রাসূলুল্লাহকে শান্তি এলো, মনের ভেতরে একটা প্রশান্তি মিলল। কি বলে? আল্লাহর পক্ষ থেকে যখন তিনি কথা পেলেন যে আমার উম্মতিদের অসুবিধা হবে না কিয়ামতের দিন, তারপরে নিশ্চিত হতে পারলেন। এবার আপনি বলুন, এই নবীজি নিজের উম্মতিদের জন্য কতটা ভাবনা ভাবলেন? আপনি কত রাত পর্যন্ত ইবাদত করতে পারবেন? খুব বেশি তো রমজান মাসে বিজোড়ের রাতগুলোতে, রমজানের 20 থেকে নিয়ে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত, এর ভিতরে যে বিজোড়া রাতগুলো আছে, কদরের রাত জাগতে পারবেন। কতক্ষণ জাগেন? এশা পর থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত বা শুভে সাদেক পর্যন্ত কটা লোক জাগে? আর জাগি তো আমি আমার নিজের মতলবের জন্য জাগি, যে আল্লাহর কাছে জাগলাম তো সওয়াব পাবো। আর রাসূলুল্লাহ জাগছেন সারা সারা রাত একটাই দোয়া নিয়ে, অন্য কোনো দোয়া করছেন না। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাহলে রাসূল কারীমের উম্মত নিয়ে কত চিন্তা ছিল, আপনি আইডিয়া করুন। আবার বলছি যে রাসূলুল্লাহ এত ভালোবাসতে পারেন আর ভালোবাসার কথা বলেছেন, সেই রাসূলুল্লাহর কথা আবার আরেকটা বলছি, এটা শুনে আপনি অবাক হবেন না। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ কিয়ামতের দিন এক ঝাঁক মানুষকে ডেকে বলবেন, এক ঝাঁক মানুষকে কি বলবেন? ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার আল্লাহ, এগুলো হলো আমার জাতি, এগুলো হলো আমার সম্প্রদায়, এগুলো হলো আমার উম্মত। এই লোকগুলো আমাকে আমার চলে যাওয়ার পর তোমার কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল, তোমার কোরআনের সাথে এদের সম্পর্ক ছিল না, তোমার কোরআনকে এরা মানত না, তোমার কোরআনের প্রতি তাদের ভালোবাসা ছিল না। কোরআনকে ছেড়ে দিয়ে জীবনগত করে আজ এখানে এসেছে। যখন কোরআনকে ছেড়ে দিয়ে জীবনগত করে এই হাসরের ময়দানে জমায়েত হয়েছে, আর আমি নবী অভিযোগ করে বলছি এরা কোরআনের সঙ্গে সম্পর্কিত ছিল না। এখন তোমার বিচার যা হয় তুমি তাই করো, আমার এতে কোনো লেনা দেনা নাই। কি হলো? অভিযোগ হলো না? যিনি রাত জাগলেন আপনার জন্য, আবার তিনি আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন কোরআনের সাথে এদের সম্পর্ক ছিল না, অতএব যেটা করার আপনি তাই করুন। তাহলে আপনি বলবেন কেন তাহলে আমাদের জন্য এত কাঁদলেন? তো কেন কাঁদলেন এটা প্রশ্ন করবেন আপনি। তো এই প্রশ্নটা কেন করবেন না যে রাসূলুল্লাহর আপনাকে উম্মত হতে বলা হলো, তা আপনি উম্মত কেন হলেন না? আপনি উম্মত হলে তো এই প্রশ্নটা আসতো না। তা আপনি কিসের উম্মত হলেন? শুধু নাম রাখলাম ইসলামী নাম, আর চেহারাতে অল্প করে দাড়ি রেখে দিলাম, আর প্রত্যেক রমজান মাসের শেষে 30 তারিখের দিন, 1 তারিখের দিন, 1 তারিখের দিন 2.5 কেজি খেজুর দিয়ে চলে আসলাম, 2.5 কেজি দানা দিয়ে চলে আসলাম, ফিতরা আদায় হয়ে গেল, আর আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে গেলাম। যদি আমার আখলাক, যদি আমার ব্যবহার, আমার সারাটা জীবনের চলা আর ফিরা রাসূলুল্লাহর বলে দেওয়া নিয়ম অনুযায়ী হতো, তাহলে কি রাসূল আমার আর আপনার বিরুদ্ধে এই কথাটা কিয়ামতের দিন আল্লাহকে বলতে যাবেন যে এরা আমার পরে তোমার কোরআনকে ছেড়ে বসেছিল? এটা হরগিজ বলতেন না। আপনি নিজের দিকে তাকান তো এবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, তো তার উপরে আয়াত নাযিল হলো। কি আয়াত নাযিল হলো? আরবের লোকেরা তোমরা সবাই জাহান্নামের কিনারাতে খাড়ো ছিলে, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আগুনের কিনারায় খাড়ো ছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে নিলেন। কি করে বাঁচালেন? ওলামায়ে দ্বীন তাফসীরে লিখছেন নবীর দ্বারাই বাঁচালেন, কোরআনের দ্বারাই বাঁচালেন। তাহলে ওরা জাহান্নামের কিনারায় কেন খাড়ো ছিল? আপনি জিজ্ঞেস করুন, কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞেস করুন, সমগ্র আরবের লোক জাহান্নামের কিনারায় কেন খাড়ো ছিল বলছেন আল্লাহ তাআলা।
এমন কাজের সঙ্গে তারা জড়িত ছিল, ওই কাজ থেকে যদি সরে না আসে আর ওই হালাতে যদি মরে যায় তাহলে ওরা জাহান্নামে নিশ্চিত যাবে, এরা জাহান্নামের লোকড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেজরিটি% লোককে ডেকে বলেছিলেন, তোমরা সব জাহান্নামের কিনারাতে খাড়ো ছিলে, তোমাদেরকে বাঁচানো হলো কার দ্বারাই? তো নবীর দ্বারাই। আর কার দ্বারাই? তো কোরআন মাজিদের দ্বারাই। এখন আপনাকে যদি বলি ওরা কি কি আমল এমন করতো যে তারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল, আল্লামা আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে আল মাসাইলুল জাহেলিয়া আল্লাতি খালাফা ফিহার রসুল। 100টা মশলা তিনি বর্ণনা করেছেন ওই কিতাবটাতে, যেই কিতাবের ভেতরে 100টা মশলা আছে। 100টা মশলা নাবিজির নাবি হওয়ার আগে আরব দেশের লোকেদের মধ্যে তার প্রচলন ছিল, আর সবটাই ছিল বাতিল, আর সবটাই ছিল গুমরাহ, একটাও ভালো ছিল না। আপনি নিজে এবার ফয়সালা করে বলুন, একটা মানুষ মদ খেতে খেতে মরে যাবে, ও জীবনে জান্নাতের মুখ দেখতে পাবে? হরগিজ পাবে না। একটা মানুষ রাস্তাকে আলগিয়ে মানুষকে কতল করে দিয়ে মাল লুট করে নিয়ে জীবন পার করবে, এ মানুষটা জীবনে মরার পরে আল্লাহর জান্নাতের মুখ দেখতে পাবে? জীবনে পাবে না। যেই লোকটা নিজের বাড়িতে মেয়ে ছেলেকে নাচাবে আর ওর হাত থেকে পেয়ালাতে করে মদ নিবে আর পান করবে আর হেলান দিয়ে শুয়ে থাকবে, আর মেয়ে ছেলেটা গান গাইবে সারাদিন সারা রাত, এইগুলো যারা নৌটাঙ্কি করে, আর এই করতে করতে যদি কোনো মানুষ মরে যায়, আপনি বলুন যে এই মানুষটা কি জান্নাতে যাবে? জীবনে যেতে পারবে না। একটা মহিলা সে যদি বিয়ে করার আগে 10 জন পুরুষের কাছে গমন করে, 10 জন পুরুষের কাছে গমন করাটা তার বাবা সমর্থন করবে, আর ওই রীতির মাধ্যম দিয়েই মেয়ে ছেলেটি গর্ভবতী হবে, আর মেয়ে ছেলে গর্ভবতী হওয়ার পরে 10টা ছেলের মধ্যে থেকে কোনো একটা ছেলেকে তার স্বামী হিসাবে চিহ্নিত করে বাকি 9টা ছেলেকে ছেড়ে দেওয়া হবে। আপনি বলুন এই সমস্ত পাপ কর্মের সঙ্গে যারা জড়িয়ে আছে সে সমস্ত লোকগুলো ওই হালাতে মরে গেলে তারা জান্নাত যাবে? তাহলে আরব দেশের মেজরিটি% লোক এরা ছিল কুসংস্কারে ডুবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা আগুনের দোরগোড়ায় দাঁড়িয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচালেন। আমার সদ্য মাওলানাকে জিজ্ঞেস করবেন ফুরসাত টাইমে, 3টা লোকের নাম পাওয়া যাচ্ছে বুখারী শরীফে। এই 3টা লোক জাহিলিয়াতের যুগে এরা মদ পান করেন, আর জাহিলিয়াতের যুগের কোনো মানুষের জবাই করা বকরি, ছাগল, উটের মাংস এরা খায়নি, এবং এরা জীবনে কোনো দিন মূর্তির পূজা করেনি। একটা লোকের নাম আছে যায়েদ ইবনে আমর, একটা লোকের নাম আছে আব্দুল্লাহ বিন জাহাশ, আর একটা লোকের নাম আছে ওয়ারকা বিন নওফাল। এরা দিন খুঁজে বেরিয়েছে, দিন কোথায়, দিন কোথায়, দিন কোথায় পাবো। দিন খুঁজে বেড়াতে 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 একজন তো মরেই গেল, দিন খুঁজতে গিয়ে দিন না পেয়ে নাসরানি হয়ে গেল, যে মরে গেল। আর একজন করলো কি, মরে তো যায়নি, নবী হওয়া পর্যন্ত ওয়ারকা বিন নওফাল বিদেশে গেল সিরিয়ার মাটিতে ধর্ম খুঁজতে, ধর্ম কোথায় পাবো কোথায় পাবো করতে করতে খ্রিস্টান ধর্মকে কবুল করে বাড়ি এলো। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ আত্মপ্রকাশ করলেন, কিন্তু তিনি মুসলমান হওয়ার সুযোগ পেলেন না। যায়েদ ইবনে আমর শুনেছিলেন যে মদিনাতে একজন নবী এসেছেন, যেই নবীর খোঁজ চালিয়ে যাচ্ছি, যে দিনের খোঁজ চালিয়ে যাচ্ছি। দৌড়ে দৌড়ে বিদেশ থেকে বাড়ি আসছিলেন, নসিবে আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি নবীর সাথে মোলাকাত। রাস্তাতে তাকে ছিনতাই বাজারা জীবন মেরে দিয়েছিল, তার সামানকে লুটে নিয়েছিল। এই 3টা লোকের নাম পেলাম, যারা মদ পান করেনি, যারা আল্লাহকে বাদ দিয়ে প্রতিমার পূজা করেনি, আর জাহেলিয়াতের যুগেও তারা ইব্রাহিম নবীর টিম করা ধর্মের উপরে কায়েম ছিল। বাদবাকি সমস্ত লোক ছিল গুমরাহিতে ডুবে। তাই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়েছিলে, তোমাদেরকে আমার কিতাব, তোমাদেরকে আমার নবী বাঁচিয়ে নিয়েছে। নবীর কথা শুনেছো, কোরআনের কথা মেনেছো, যার কারণে তোমরা আগুন থেকে বেঁচে গেলে। আমি আপনাদেরকে বেশি কড়া করে না বলে এ কথাটাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন বলছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কওম আমার, এই জাতি আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, কাজে এদের সাথে আমার কোনো লেনা দেনা নেই। এর ভেতরে আল্লাহ না করে আমি যদি পড়ে যাই, আল্লাহ না করে গগন পাহাড়ের যদি 10টা লোক পড়ে যায়, তা আপনি কি বলবেন যে অসম্ভব, গগন পাহাড়ির লোক এই আওতায় পড়বে না? কেন পড়বে না? কেন পড়বে না? আপনি যদি বেটিকে মিরাস না দিয়ে থাকেন, ওরা বেটিকে কতল করে দিয়েছিল, দিয়ে অপরাধ করেছিল, আর আপনি বেটিকে মিরাস থেকে বঞ্চিত করে দিয়ে বেটাকে জমি লিখে দিয়ে কবরে চলে যাচ্ছেন। আপনি আল্লাহর কোরআনকে ছাড়েননি তো কে ছেড়েছে?
আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আর আদর্শের উপরে অবিচল আমরা নেই। পরিষ্কার ভাষাতে বলছি, আমার জাত এখন পর্যন্ত নেশা ছাড়তে পেরেছে? পারেনি। নেশাখোর সমাজ আজ, এখানে ছোটরাও নেশা করে, বড়রাও নেশা করে, এক একজন এক এক রকমের নেশা করে। নেশা বর্গে হারাম। আর আপনি যদি আলেম ওলামাদের মুখ থেকে শোনার পরেও যে কোনো কোয়ালিটির নেশার সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কেন বলাবেন না এরা কোরআনকে ছেড়ে বসেছিল? মৌলানাকে জিজ্ঞেস করুন, আবু তালহার বাড়িতে হচ্ছে মদের দোকান, আর আবু তালহা মদ বিক্রি করেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরুণ নওজোয়ান সাহাবী, উনি গ্লাসে করে ধরে ধরে লোকের টেবিলে 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 পৌঁছে দেন। রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হলো সূরা মাইদার। তখনই রসুল করিম টোলায় টোলায় পাড়ায় পাড়ায় খবর করিয়ে দিলেন, বলে দাও, লোককে জানিয়ে দাও, লোককে জানিয়ে দাও, এখানে 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 এখানে। যখন আল্লাহ রব্বুল আলামিনের নবীর মুনাদি এলান করতে লাগলো, তো যেই সামনে আবু তালহার বাড়ি, সেই সামনে তীরমোহনীতে দাঁড়িয়ে আওয়াজ দিল, মুনাদি দিল, কি বলে? কাদ হুররিমাতিল খামর, শরাবকে হারাম করে দেওয়া হয়েছে আজকে, চিরদিনের মতো, চিরদিনের মতো। আমি রসুলুল্লাহর মুনাদি করা লোক, আমি এলান করে গেলাম, আল্লাহ পাকের নবী আমাকে বলে গেছেন। এই ছোট্ট কচি বয়সের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে মদকে হারাম করা হয়েছে। আংনাতে গেলেন, যাওয়ার পরে মালিককে ডেকে বলছেন, মালিক, ব্যাপার খুব খারাপ। এক্ষুনি শুনলাম রসুলুল্লাহর তরফ থেকে মুনাদি করা লোক আওয়াজ দিয়ে গেল মদ নাকি হারাম। কি করবেন? এখনও তো দোকানে 9 কলসি মদ আছে। কোনোটা হলো খেজুরের মদ, কোনোটা হলো জবের মদ, কোনোটা হলো কিশমিশের মদ, কোনোটা হলো চাউলের মদ, কোনোটা আর কোনো ফলের মদ। এতগুলো মদকে যদি বিক্রি করা যায় তা 1200 দিরহাম টাকা হবে। আর কি করা যাবে? এখন হারামের আয়াত নাজিল হয়ে গেছে। হযরত আবু তালহার মতো লোক নিজের চাকরকে বলছে, গলির দিক থেকে একটা পাথর নিয়ে আয়, এত বড় পাথরগুলো কুড়িয়ে নিয়ে আয়। এত বড় পাথরটাকে নিয়ে আসা হলো এবং পাথরের আঘাত দিয়ে প্রত্যেকটা কলসির তলাকে ফাটিয়ে দিয়ে চৌচির করে সমস্ত মদকে বাড়িতে বহিয়ে দেওয়া হলো। তারপর দোকানের চেয়ার টেবিল আজ থেকে আর লাগবে না, দোকানের ঝাঁপটাটি আজ থেকে বন্ধ। বন্ধ তো বন্ধ, চিরতরের জন্য বন্ধ। মদ হারাম তো হারাম, আমরা এক লোকমা হারাম জিনিসের সেবন করব না, আমরা মদকে মুখে দিতে যাব না। সমস্ত লোকেরা এক বাক্যে ঘোষণা দিতে পারলো যে মদ হারাম, তো আমরা তার ধারে কাছে যাব না। আমরা তাদেরই উম্মত। কয় নম্বর নসল? আমরা হলাম 33 নম্বর নসল। 1 2 3 4 করে আমার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, আপনি গণনা করবেন 33 নম্বর গিয়ে পেয়ে যাবেন কাকে? আবু বকর সিদ্দিক এবং হযরত উমরকে, হযরত উসমানকে। তো সেই নসলের আমরা 33 নম্বর ধারা। আর আমরা আজকে আমাদের বাপ দাদাদের কথাকে রাখতে পারলাম না। ওরা হারামকে ত্যাগ করে দিয়ে খাঁটি মুমিনের পরিচয় দিল, আর আমি আর আপনি আজ পর্যন্ত নেশাকে সেবন করেই যাচ্ছি। আর তারপরে যদি আমি জিজ্ঞাসা করলাম কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলার নবীর আঙুল উঠে যায় আপনার দিকে, আল্লাহ এগুলো তোমার বান্দা নয় কেন যে আমার মরার পরে এরা তোমার কোরআনকে ছেড়ে বসেছিল? কতখানি মিথ্যা হবে? আমার বিবেক বলছে এটা মিথ্যা হবে না। নিজেকে বদলান। কোরআনকে ছেড়ে বসা এটা চারটিখানি কথা হলো। এই জন্য আমি আয়াতটা গোড়াতে পড়েছিলাম, কি রাসূলুল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন। এটা কোন নবী? যেই নবী আপনার জন্য সারা রাত কেঁদেছেন। তাহলে আপনি তো নবীর কথা শুনেন আগে। একদিক থেকে কি ভালোবাসা হয়? একদিক থেকে কি প্রেম হয়? আমার শেখ সাহেবকে আমি সাক্ষী করে বলছি, সভাপতি আলেমে দিন থাকতে গেলে কথা বলার একটা স্বাদ আলাদা। কি বলছি? যে আপনি প্রথমে এই কথাটাকে প্রমাণ করুন যে হ্যাঁ আমি একজন খাঁটি ইমানদার। কি দিয়ে প্রমাণ করব? একটা আয়াত পড়লাম, পরে আবার বলছি রাসূলুল্লাহ বলছেন নিজে কিয়ামতের দিন হাজার হাজার মানুষ পুল সিরাত পার হবে। পার সবাইকে হতে হবে, আমাকে, আপনাকে, বুজরুগকে, নেককারকে, দিনদারকে, ফাসেককে, চামারকে, মুচিকে, ধুবিকে, সবাইকে জাহান্নামের উপর দিয়ে, পুল সিরাতের উপর দিয়ে হাঁটতে হবে। কেউ রেহাই পাবে না। আরে আমি রেহাই পাবো না, আমাকে হাঁটতে হবে, আমার শেখ সাহেবকে হাঁটতে হবে জাহান্নামের উপর দিয়ে।